ইসলাম যদি এদেশে আসে এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আমি বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বলে দিতে চাই, ইসলাম ছেড়ে দেশে কেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে যদি ইসলাম ভুলে যায় এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে। ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে এনেছিল, ঠিক কিনা বলেন? সামনেও কেউ যদি এদেশের মাটিতে ইসলামকে কলঙ্কিত করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এদেশ কোনো ভেসে আসে নাই, এদেশের মাটিতে ইসলাম পতিত হয়েছে। কেউ যদি ইসলামকে মুছে দিতে চায় বরং তারা এই বাংলার বাড়ি থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, মাধবদীর মাটি হলো ইসলামের ঘাঁটি, এই মাধবদীর মাটি হলো ইসলামী আন্দোলনের ঘাঁটি। বারবার তারা প্রমাণ দেন, কিন্তু সামনে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিতে হবে। এই জন্য এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে হবে। ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে, মানুষকে বুঝাতে হবে ইসলামী শান্তি, ইসলামী দেশটাকে শান্ত করতে পারে। কারণ ইদানিং আবার দেখেছেন বিভিন্ন দলের মানুষরা বলতে লাগছে যে ইসলাম যদি এদেশে আসে এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আমি বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বলে দিতে চাই, ইসলাম ছেড়ে দেশে কেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে যদি ইসলাম ভুলে যায় এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে। এই আহ্বান রেখে আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে সকল জনমত গঠনের জন্য জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।